লাউ কিরে ভাই? আমি আমার গ্রুপ রাইডারদেরকে বলতেছিলাম এবং আপনারাও এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন, নৌকা থেকে বাইক নামানোর সময় তাড়াহুড়া না করাই ভালো। এখানে যে ডিসকভার এই বাইকটা তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায়ই নদীতে পড়ে যাচ্ছিল। আর ফাইনালি আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। তো এটা ছিল কুঠিবাড়ির মেইন গেট, ছিল রবীন্দ্র কুঠিবাড়ি। ভিতরের ভিউটা অনেক অনেক জোশ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এস এম সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে, কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া লালন শাহ মাজার এবং কুষ্টিয়ার কিছু দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, সো আপনারা সবাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ইতিমধ্যে আমরা শিলাইদা চলে আসছি। তো মাঝখানে নদীর ওই পার কুষ্টিয়া, এই পার পাবনা। এই শিলাইদা ঘাটে কোনো সেতু নাই, তো এখানে নৌকা দিয়ে নদী পারাপার করতে হয়। তো আমাদের বাইকগুলোও নৌকাতেই পার করতে হবে। তো আমরা এখন শিলাইদা ঘাটে চলে আসছি। তো এখনও ঘাটের একদম এই শেষ প্রান্তে রাস্তার ধারে পানি আসে নাই। এটা একদম ভরা বর্ষার সময় পানি চলে আসে। মাঝখানে এখন চর আছে, তো এই চরের এই অংশটুকু আমাদের বাইক রাইড করতে করতে পার হইতে হবে। এই মাটি টানার গাড়িগুলো চলে যাক, তারপর যাইতে হবে, নাহলে এদের পিছনে যে ধুলা উঠতেছে মানুষ থেকে একদম বন মানুষ হয়ে যাইতে হবে। এই বালির মধ্যে বাইক রাইড করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বালির মধ্যে বাইক অনেক বেশি স্কিড করে। তো সামনের দিকে তাকালে মনে হচ্ছে যে ছোট ছোট পাহাড় নদীর মধ্যে দেখা যাচ্ছে, বাট আসলে এগুলো পাহাড় না, এগুলো হচ্ছে নদীর চর পড়ছে। চরেরই বিভিন্ন জায়গায় উঁচু নিচু জায়গা আছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা বাইক নিয়ে নৌকার উপরে উঠে গেছি। দিস ইজ নট ফার্স্ট টাইম, এর আগেও আমি বাইক নিয়ে নৌকা দিয়ে নদী পার হয়েছি। তবে আমি প্রথম যেদিন নৌকাতে বাইক নিয়ে নদী পার হয়েছিলাম সেদিনকে আমি একটু ভয় পাইছিলাম। ওই দিনের ওই নৌকাটাতে অনেক বেশি লোড ছিল, অনেক বেশি বাইক ছিল এবং অনেক বেশি লোকজন ছিল। নৌকা প্রায় ডুবে ডুবে যাবে এরকম একটা অবস্থা ছিল, যার কারণে আমি ভয় পাইছিলাম যদি ডুবে যায়। আল্লাহ ভরসা এমন কোনো কিছু যেন না ঘটে। তো চর দিয়ে বাইক নিয়ে আসার সময় চরের সব ধুলা মনে হচ্ছে যে আমার জুতায় লেগে গেছে। জুতার অবস্থা দেখেন, কালো জুতা মনে হচ্ছে সাদা হয়ে গেছে। নদীর ভিউটা আজকে অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এখন চলে আসছি নদীর এই পারে, আমরা এখন বাইক নামাবো। লাউ কিরে ভাই? বলেন কি? আমি আমার গ্রুপ রাইডারদেরকে বলতেছিলাম এবং আপনারাও এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন, নৌকা থেকে বাইক নামানোর সময় তাড়াহুড়া না করাই ভালো। এখানে যে ডিসকভার এই বাইকটা তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায়ই নদীতে পড়ে যাচ্ছিল। আপনাদের সবার জন্য আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে নৌকা থেকে বাইক নামানোর সময় ধীর স্থিরতার সাথে বাইক নামাবেন এবং চেষ্টা করবেন সবার পরে নামানোর, কারণ নৌকা যত লোড থাকে নৌকা তত নিচের দিকে দেবে থাকে, আর লোড কমে গেলে নৌকা উপরের দিকে উঠে আসে, তখন নৌকা থেকে বাইক নামানোটা খুব ইজি হয়। তো সেই জন্যই আমি আমার ট্যুর পার্টনারদেরকে বলতেছিলাম যে সবাই আগে চলে যাক, আমরা সবার পরে উঠব। সবার শেষে আমাদের 4টা বাইক ছিল, আমাদের যে জিক্সার ইউজার আসিফ এবং FZS ইউজার খালিদ ভাই, আর এটা ছিল আমাদের V3 ইউজার আলামিন ভাই। করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ আমরা বাইকগুলো সেফলি নৌকা থেকে নামাতে পারছি। এখন এখানে নৌকার ভাড়া দিতে হবে। নৌকাতে এক আজব বিষয়, বাইকের ভাড়াও যেটা একজন মানুষের ভাড়াও তাই।
পার পিস 40 টাকা করে নিল। তুলনামূলক বাইকের ভাড়াটা অনেক বেশি কম হয়ে গেছে, কারণ একজন মানুষের তুলনায় বাইক তো অনেক বেশি জায়গা দখল করে থাকে। তো মানুষও 40 টাকা, বাইকও 40 টাকা, আসলে বিষয়টা কেমন বেমানান লাগতেছে আমার কাছে। তো ইতিমধ্যে আমরা রবীন্দ্র কুঠিবাড়িতে চলে আসছি। এই ডান পাশের যে প্রাচীর, এটা হচ্ছে কুঠিবাড়িরই প্রাচীর। তো এটা ব্যাক সাইড, আমরা সামনে দিয়ে মেন গেট দিয়ে ঢুকবো। তো আসলে কুঠিবাড়িতে দেখার মতো তেমন কিছু নাই। কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু আসবাবপত্র আছে। মেন গেট দিয়ে যায়, আসেন। রবীন্দ্র কুঠিবাড়িতে আমি সর্বপ্রথম আসি 2016 সালে। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তো আমরা প্রাইভেট থেকে ট্যুরে আসছিলাম এখানে। আর এইবার দিয়ে আমার সম্ভবত 5ম বার রবীন্দ্র কুঠিবাড়িতে। তো ফাইনালি আমরা চলে আসছি রবীন্দ্র কুঠিবাড়িতে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমরা পার্কিং জোনে আসবো একটু পরে, সামনে থেকে একটু ঘুরে আসি, তারপরে এখানে এসে বাইক পার্কিংয়ে দিচ্ছি। তো এই কুঠিবাড়িতে সাধারণত সারা বছরই লোকজন ঘুরতে আসে কম বেশি। তো যার কারণে এখানে সারা বছরই মেলা থাকে। এখানে বিভিন্ন জেলা থেকে অনেকে ট্যুরে আসে। তো এই স্কুলের পোলাপানেরা সম্ভবত কোনো স্কুল থেকে ট্যুরে আসছে। তো ফাইনালি আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। তো এটা ছিল কুঠিবাড়ির মেইন গেট। তো এখন তাহলে যাই, বাইকটা পার্কিং জোনে রেখে আসি, দেন আমরা সবাই ভিতরে ঢুকবো। তো আমাদেরকে কুঠিবাড়িতে ঢোকার জন্য এন্ট্রি ফি 25 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে। তো ভিতরে আজকে লোকজনের আনাগোনা বেশ ভালোই মনে হচ্ছে। তো এইটা ছিল রবীন্দ্র কুঠিবাড়ি। ভিতরের ভিউটা অনেক অনেক জোশ ছিল। তো এই কুষ্টিয়ার ব্লগ আমি 2টা পার্ট করছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এটা ছিল পার্ট 1। পার্ট 2টা আপনারা পরে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যান চ্যানেলের নতুন মেম্বার। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।